কি অবস্থা পোলাপান? সামনেই বায়োলজি পরীক্ষা। গত 2 বছর ধরে তুমি বায়োলজি নিয়ে যা যা পড়াশোনা করছো, এখন সেটা পরীক্ষার খাতায় দিবার পালা। এখন বায়োলজি পরীক্ষা নিয়ে তোমরা মোটামুটি সবাই জানো, বায়োলজি পরীক্ষার কমন একটা বিষয় হলো চিত্র। তোমরা চিত্র ব্যাপারটাকে খুবই ইজি ধরে নাও, খুবই একদম গ্র্যান্ডেড ধরে নাও যে চিত্র আসবে, চিত্র আঁকবো, যা পারি আঁকবো, নাম্বার চলে আসবে। কিন্তু বিষয়টা হচ্ছে কি ভাইয়া, তুমি যদি হচ্ছে অল্প কিছু বিষয় একটু খেয়াল রাখো, চিত্র আঁকার ব্যাপারে কিছু বিষয় মাথায় রাখো, তোমার চিত্রটা অনেক সুন্দর হয়। সুন্দর থেকে বড় কথা, আমরা টিচাররা যেটা তোমাদের কাছ থেকে চাই যে তোমার চিত্রটা পরিপাটি হয়েছে কিনা, ঠিক আছে, পরিপাটি হয়েছে কিনা, নিট অ্যান্ড ক্লিন হয়েছে কিনা, সাইন্টিফিক্যালি অ্যাকুরেট হয়েছে কিনা, ঠিক আছে, এই বিষয়গুলো হচ্ছে যে আমরা চাই। তো কিছু বিষয় যদি খেয়াল রাখো, দেখবা হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে মেনটেন হয়ে যায় এবং তুমি চিত্রতেও খুব ভালো একটা নাম্বার পাবা। তো আজকে আমি তোমাদেরকে কোনো চিত্র আঁকা শিখাবো না। আজকে চিত্র আঁকা এখন নতুন করে তোমাদেরকে শেখানোর এরকম সময় নেই। তোমাদেরকে মেনলি যে কাজগুলো বলবো, যে চিত্র আঁকার ব্যাপারে কিছু বিষয় মাথায় রাখতে বলবো, এবং এই বিষয়গুলা তোমরা মাথায় রাখো না দেখেই দেখা যায় যে হচ্ছে তোমরা পরীক্ষার মধ্যে হচ্ছে কি বলা যায়, চিত্র আঁকেও তেমন একটা নাম্বার পাও না, তখন বলো যে চিত্র তো আঁকলেও হয়, না আঁকলে হয়, এই হচ্ছে ব্যাপার। ফার্স্ট কথা, চিত্র আঁকার ক্ষেত্রে তোমাকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে ভাইয়া, তোমার চিত্রটা সাইন্টিফিক্যালি অ্যাকুরেট হওয়া লাগবে। ভাইয়া দেখো, আমি কিন্তু বলি নাই তোমার চিত্রটা সুন্দর হওয়া লাগবে, কি বলছি, তোমার চিত্রটাকে সাইন্টিফিক্যালি অ্যাকুরেট হওয়া লাগবে, ঠিক আছে। সাইন্টিফিক্যালি যেই জায়গায় যেটা থাকার কথা ওই জায়গায় হচ্ছে ওই জিনিসটা হচ্ছে দেওয়া লাগবে। তুমি যদি অনেকে দেখা যায় হচ্ছে আর্টিস্টিক হইতে সুন্দর করতে গিয়ে চিত্র দেখা যায় হচ্ছে তোমার ওই সাইন্টিফিক অ্যাকুরেসিটিটা হচ্ছে ঠিকঠাক মতো এরকমভাবে হচ্ছে মেনটেন করো না, তো তখন দেখা যায় হচ্ছে তোমরা হচ্ছে 0 পেয়ে যাও, ঠিক আছে। এর জন্য চিত্রটা একটু ভালো করে হচ্ছে দেখে রাখবা যে কোথায় কি আছে, এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। এরপরের কথা হচ্ছে, তুমি যে হচ্ছে চিত্র আঁকবা, চিত্রের লেভেলিং যা আছে, তোমরা যদি এই চিত্রটা এখানে খেয়াল করো, দেখো লেভেলিং কিন্তু সব কিছু হচ্ছে আমরা একদম এই বাম সাইডে হচ্ছে এঁকে দিচ্ছি, হ্যাঁ। তো তোমার লেভেলিংগুলো বাম সাইডে দিতে হবে। আমি নর্মালি হচ্ছে যে কাজটা করি, দেখা যায় হচ্ছে তোমাদের ক্ষেত্রে যে প্রবলেমটা হয়, তোমরা পরীক্ষার খাতাটা পেয়ে চিত্রটা একদম মাঝখান বরাবর রাখো, হ্যাঁ, এই বরাবর রাখো। পরে দেখা যায় লেভেলিংয়ের জন্য এই পাশে তেমন একটা জায়গা পাওয়া যায় না এবং তোমার এই সাইডে অনেক জায়গা খালি থেকে যায়। এই জন্য ভাই তুমি হচ্ছে প্রথমেই কি করবা, প্রথমেই তোমার হচ্ছে ওই যে মার্জিন করার জন্য যে বড় যে স্কেলটা থাকে, ওই স্কেলটা নিবা। ওই স্কেলটা নিয়ে তারপর হচ্ছে যে এই দিকে হচ্ছে বসাবা, বসায় লেভেলিং করার জন্য তোমার যতটুকু জায়গা রাখা উচিত তুমি মনে করো, এতটুকু অল্প একটু জায়গা রেখে এবার পেজে হালকা করে একটা দাগ দিয়ে দিবা। দাগ দিয়ে দিলে এই পাশে যে জায়গাটা আছে, এই জায়গাটা তোমার চিত্রের জায়গা, মানে এই জায়গার মাঝামাঝি তুমি চিত্র এঁকে ফেলো। তারপর কি করলা, তারপর হচ্ছে এদিক দিয়ে হচ্ছে লম্বা লম্বিভাবে লম্বা লম্বা করে লেভেলিংয়ের দাগগুলা দিলা, দাগগুলা দিয়ে হচ্ছে এই পাশে লেভেলিংটা করে ফেললা, হ্যাঁ। তাহলে এই জিনিসটা তোমার এখান থেকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে কি বললাম, চিত্র আঁকার ক্ষেত্রে প্রথমে সাইন্টিফিক্যালি আমার চিত্রটা অ্যাকুরেট হওয়া লাগবে। আর কি করতে হবে, আর হচ্ছে আমার এই পাশে লেভেলিংয়ের জায়গা রাখতে হবে, হ্যাঁ, জায়গা রেখে তারপরে তুমি চিত্রটা আঁকবা। এরপরে তোমাকে হচ্ছে যে কাজটা খেয়াল রাখতে হবে, লেভেলিং করার সময় ভাই তুমি এখানে খেয়াল করো, তুমি দেখো আমি কিন্তু সবগুলাই যে লেভেলিংয়ের দাগ একটু সোজা সোজা করে দিচ্ছি। তোমরা দেখা যায় ধরো আমি এই জায়গাটা লেভেলিং করবো, তাহলে ওই ক্ষেত্রে হয়তো আমি কি করতাম, এই থেকে দাগ দিয়ে একটু উপরে তারপরে সোজা দিতাম। তোমরা যেটা করো, দেখা যাচ্ছে এমনে দাগ দাও, এমনে দাগ দাও, এই জিনিসগুলো দেখতে আসলে সুন্দর না। যে বললাম না যে নিট অ্যান্ড ক্লিন, তোমার ছবি সুন্দর হোক না, ওইটা নিট অ্যান্ড ক্লিন হওয়া লাগবে। এত তেরা থোড়া না দাগ দিয়ে সোজা করেছে দাগ দেওয়ার হচ্ছে একটু চেষ্টা করো, একটা বিষয়। আরেকটা আবার হচ্ছে তোমার খেয়াল রাখতে হবে, তোমরা অনেকে দেখা যায় যে এইখান থেকে ধরো হচ্ছে তুমি অলরেডি 2টা লেভেলিং করছো, পরে এই দিক থেকে দাগ দিয়ে হচ্ছে একদম নিচের দিকে নিতে চাও, মানে দেখা যায় লেভেলিংয়ের দাগগুলো ক্রস করে, একটা আরেকটার সাথে ক্রস করে কাটাকাটি হয়ে যায়, এরকম যেন না হয়। কোনো লেভেলিংয়ের দাগ, চিহ্নিতকরণের হচ্ছে দাগ যেন একটা আরেকটার সাথে হচ্ছে কাটাকাটি না হয়, একটা আরেকটারে যেন টাচ না করে, এই জিনিসটা হচ্ছে খেয়াল রাখতে হবে। এই কারণে কিন্তু অনেকে হচ্ছে নাম্বার কম পাও, হ্যাঁ। তাহলে এই ব্যাপারটা হচ্ছে তোমরা এখান থেকে খেয়াল রাখবা। এরপরে তোমাকে অবশ্যই যে জিনিসটা খেয়াল রাখতে হবে, তোমরা দেখা যায় হচ্ছে পুরো চিত্রে কেউ নাম্বার পাও না, একটা মাত্র ভুলের কারণে 0 পাও। সেটা কি, নিচে চিত্রের নাম লিখো না। এটা আমার পার্সোনাল হচ্ছে একটা বড়সড় একটা ভুল হইতো, যে চিত্র আঁকার পরে নিজের চিত্র দেখা মনে ওরে আমি তো হচ্ছে জয়নুল আবেদিনের নাতি টাতি হয়তো দূর সম্পর্কে লাগে, এই জন্য আমার চিত্র এত সুন্দর চিত্র দেখা যায় তো আমি ভুলেই যাইতাম না নিচে চিত্রের নামটা হচ্ছে লিখতে হবে। তো তোমাকে অবশ্যই যে কাজটা ভাই করতে হবে, চিত্রের নিচে অবশ্যই চিত্র অমুকটা লিখতে হবে। এবং এই ভুলটা এড়ানোর জন্য আমি যেটা করতাম বলতো, আমি চিত্র আঁকার আগেই নিজে হচ্ছে এই ভাষা হচ্ছে লেভেলিংয়ের জন্য মধ্যে দাগ দিব আর নিচে চিত্রের নাম লিখে দিব, যেমন এটা হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া, তাহলে চিত্র মাইটোকন্ড্রিয়া লিখা এদিকে হচ্ছে দাগ দেওয়া, তাহলে আর যাই হোক আমার এই লাস্টের ভুলটা হবে না। ভাই বিশ্বাস করো, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে চিত্রের নামটা লিখো না দেখে অনেক টিচার হচ্ছে তোমাকে হচ্ছে মানে ইভেন হচ্ছে 0 দেয়। কথা বুঝতে পারছো? কেউ হয়তো পার্সিয়াল মার্ক দিবে, কেউ হয়তো 0 দিয়ে দিতে পারে। এখন তোমার খাতা কার কাছে পড়ে এটা তো আমরা আগে থেকে বলতে পারতেছি না, তাই না? তো এই জন্য অবশ্যই নিচে চিত্রের নামটা তোমাকে এঁকে দিতে হবে, হ্যাঁ। আচ্ছা, এরপরে তোমাকে যে বিষয়টা হচ্ছে খেয়াল রাখতে হবে, তুমি হচ্ছে এই যে পরীক্ষা তো চলে আসছে আর 1-2 দিন টাইম আছে, ঠিক আছে। এখন তুমি হচ্ছে চিত্র হচ্ছে কি করবা,
তোমরা পোলাবেন যেটা হচ্ছে ভাবো যে আমি তোমরা হচ্ছে এই যে অনেক আগে হচ্ছে একটা হিন্দি মুভি দেখছিলাম রোবট বোধহয় মুভির নাম। রোবট কি করতো এরকম ওর সামনে বয়স এরকম ধরে একবার স্ক্যান করতো, ওর মাথার মধ্যে সব চলে যেত, সব মনে থাকতো। হ্যাঁ তুমি আমি তো রোবট না, ঠিক আছে, তুমি আমি হচ্ছে মানুষ। আমরা এরকম স্ক্যান করলেও দেখবা তোমার কাছে মনে হবে তো চিত্র দেখছি মাইটো করে মনে হচ্ছে বাইরে গোল ডিম্বাকার করে হচ্ছে আমি বহিত্বক আঁকবো, ঠিক আছে, এরপরে হচ্ছে আঁকা বাঁকা করে হইতেছে আমি ভেতরের স্তরটা আঁকবো। কিন্তু প্রবলেম হয় পরীক্ষাতে গিয়ে দেখবা হাত দিয়ে আর হচ্ছে কি হয় না ভাইয়া, হাত দিয়ে কিন্তু হচ্ছে আর পেন্সিলটা কিন্তু হচ্ছে আগায় না। হ্যাঁ তখন তোমার মনে হবে দেখবে এতটুকু দাগ দেবো তুমি মুছছো আবার দিবা কিনা দেবো, অনেক হেসিটেশন হয়, চিত্র সুন্দর হয় না, ঠিক আছে, অনেক কাটাকাটি হয়, এই যে বিষয়গুলো এগুলো হচ্ছে তোমার একটু খেয়াল রাখতে হবে। এই জন্য তুমি কি করবা, তুমি ভাইয়া যতই পড়াশোনা করো যতই হচ্ছে তুমি না করো, তুমি যদি প্র্যাকটিস না করো তোমার কিন্তু হচ্ছে পরীক্ষার হলে চিত্র আসবে না। তোমাদের জন্য আমার সাজেশন যেটা হচ্ছে থাকবে সবচেয়ে গুরুত্বপূর্ণ চিত্র যেগুলো আছে ভাইয়া এগুলো হচ্ছে পরীক্ষার আগে অবশ্যই একবার করে হচ্ছে প্র্যাকটিস করো। একবার করে প্র্যাকটিস করা বলতে কিন্তু তো আমি তোমাকে যেটা বলবো, দেখো ভাইয়া তুমি পরীক্ষার হলে একটা চিত্র আঁকার জন্য কতক্ষণ টাইম পাবা, যদি এমন হয় তুমি নর্মালি গ হয়ে তো চিত্র আসে তাই না, নর্মালি গতে আসে চিত্রগুলা, তো এটা লেখার জন্য তোমার টোটালি গ ঘ লেখার জন্য 10 থেকে 12 মিনিট সময় থাকে। তো এই যে 10-12 মিনিট সময়ের মধ্যে যদি শুধু চিত্র আসে পরীক্ষাতে তাহলে দেখা যায় যে তুমি হচ্ছে ওই চিত্র তো পুরোটাই আঁকতে পারো 10-12 মিনিট ধরে, কিন্তু যদি সাথে বর্ণনা লিখতে হয় সেক্ষেত্রে দেখা যায় চিত্র আঁকার জন্য 5-6 মিনিট বা 7 মিনিটের মতো টাইম পাবা। তোমার জন্য আমার যেটা হচ্ছে সাজেশন থাকবে, তুমি ভাইয়া আজকে এই যে সামনে পরীক্ষা তুমি সবচেয়ে গুরুত্বপূর্ণ চিত্র, আমি বলছি আবারও বলছি সব চিত্র না কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ চিত্রগুলা যেগুলো পরীক্ষার জন্য আসে, যেগুলো তোমাদেরকে আমরা সাজেশন হচ্ছে বলে দিয়েছি, ওই চিত্রগুলো তুমি যেটা হচ্ছে করবা, সামনে একটা হচ্ছে মোবাইল নিবা বা একটা ঘড়ি নিবা, ঘড়ি নিয়ে একটা 7 মিনিটের একটা হচ্ছে একটা অ্যালার্ম সেট করে দিবা বা একটা হচ্ছে তুমি হচ্ছে স্টপ ওয়াচ হচ্ছে বা একটা টাইমার সেট করে দিবা। তারপরে তোমার দেখাতে হবে 7 মিনিটে যেমনি হোক ছবিটা আঁকা। বিশেষ করে তুমি প্রথমবার ছবি আঁকতে গেলে দেখবা কয়েক জায়গাতে তুমি আটকে যাইতেছো, যে এতটুকু আঁকার পর তোমার আর মনে নাই যে বাকি চিত্রটা কীভাবে আঁকতে হবে বা কি কোথায় কোন লেভেলিং ছিল, এই জিনিসগুলো তুমি হচ্ছে আটকে যাবা। হ্যাঁ বলো তো তুমি যদি প্র্যাকটিস না করো যে আটকানোটা তুমি কোথায় আটকাবা পরীক্ষার হলে, এখন যদি তুমি আটকে যাও তুমি তোমার বইটা খুলে ভুলটা কারেকশন করতে পারবা, তো পরীক্ষার হলে গেলে তো তুমি তো এই ভুলটার কারেকশন করতে পারবা না। তাই তোমাকে কি করতে হবে বলো তো, এখন একবার হলে এটা প্র্যাকটিস করতে হবে। তুমি দেখো তো এই যে একটা দিনে তুমি হচ্ছে কত সময় আছে, তোমার যদি হচ্ছে বলি তোমার বায়োলজি বইয়ে হাতে গোনা গেলে দেখা যাবে 10-12টার মতো হচ্ছে হয়তো চিত্র আছে, 10-12টার মতো চিত্র যেগুলো হয়তো হচ্ছে তোমার পরীক্ষার মধ্যে আসতে পারে, মানে তোমাদের একে তো শর্ট সিলেবাস এত অল্প একটা চিত্র। তো তুমি যদি হচ্ছে এরকম 6-7 মিনিট বা 8 মিনিট করে হচ্ছে টাইম নিয়ে একটু প্র্যাকটিস করো, বেশিক্ষণ কিন্তু লাগবে না, এবার প্র্যাকটিস করো ভাইয়া, তুমি খেয়াল করো কোথায় কোথাও আটকে যাইতেছো, এই জিনিসটা ভাই জাস্ট হচ্ছে পরীক্ষাকে কারেক্ট করে নাও, কারণ পরীক্ষার হলে বসে তুমি কারেক্ট করার আর সুযোগ পাবা না, তখন তোমার ভুং ভাং হচ্ছে কোনোভাবে সে নিজের যা মন চায় রেখে দিতে হবে। কথা বুঝতে পারছো? তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে এরকম হচ্ছে একটা টাইম ধরে প্র্যাকটিস করো, তাইলে তুমিও বুঝে যাবা যে তোমাদের পরীক্ষা হলে গিয়ে যে প্রবলেমটা হয় চিত্র সুন্দর করতে গিয়ে দেখা যায় তোমরা ঘন্টার পর ঘন্টা ধরে আঁকতেছো, এতক্ষণ আঁকার কোনো আসলে আমার দরকার নেই। হ্যাঁ তুমিও দেখা যাবে হচ্ছে ধূপধাপ হচ্ছে এঁকে ফেলতে পারতেছো, কারণ তোমার প্রবলেমটা কারেকশন হয়ে গেছে। হ্যাঁ তাহলে সবাই যেটা করবে রিকোয়েস্ট থাকবে এখান থেকে এই জিনিসগুলো করবে। এখন যদি তোমাকে বলি এই যে বায়োলজি পরীক্ষাতে শর্ট সিলেবাস থেকে তোমার পরীক্ষাতে কী কী চিত্র আসতে পারে, একদম যদি হচ্ছে বলি কোনটা আজকে এখন তোমার প্র্যাকটিস করা যদি পারো কিন্তু এরপরেও প্র্যাকটিস করবা, সেটা হচ্ছে কি বলো দেখি, মাইটোকন্ড্রিয়ার চিত্র, প্লাস্টিডের চিত্র, এরপরে যদি বলে আসে কার চিত্র, সেটা হচ্ছে নিউক্লিয়াসের চিত্র, মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড নিউক্লিয়াস, চ্যাপ্টার 2 থেকে 1 নম্বর চ্যাপ্টার থেকে তোমার কোনো চিত্র আসবে না, তাহলে 2 নম্বর চ্যাপ্টার থেকে মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড নিউক্লিয়াস। এরপরে যদি তোমার হাতে হচ্ছে একটু টাইম থাকে সেক্ষেত্রে তুমি পেশি বা নিউরনগুলো একটু করতে পারো, পেশি বা নিউরনগুলো দেখবে একদমই সোজা লম্বা লম্বা, এখানে ওইরকম কঠিন কিছু নেই, পেশি বা নিউরনগুলো হচ্ছে দেখতে পারো। এরপরে যদি তোমার হাতে টাইম থাকে সেক্ষেত্রে ফ্লোয়েম টিস্যুটা দেখতে পারো বা হচ্ছে ওই যে জাইলেন থেকে ট্রাকিড ভেসেল, এই দুইটা চিত্র দেখতে পারো। ঠিক আছে এগুলো একদমই সোজা, তুমি দেখবা জাস্ট হচ্ছে তোমার এগুলো করার জন্য 6-7 মিনিটও লাগবে না, 1-2 মিনিটেই তুমি এগুলো হচ্ছে একদম 2-3 মিনিটের মধ্যে তোমার হচ্ছে এগুলো আঁকা হয়ে যাবে। হ্যাঁ তো 2 নম্বর চ্যাপ্টারে একটু চিত্র বেশি, 3 নম্বর চ্যাপ্টারে যদি বলি তোমার হচ্ছে ওই যে কি আছে মাইটোসিসের 5টা ধাপ, 5টা ধাপের চিত্র। এখন যে বুদ্ধিমান তোমাকে আমি যেটা বলবো, যে বুদ্ধিমান সে যেটা করো জাস্ট একটা ছবি আঁকবে, মানে 5টা ধাপে থেকে একটা প্র্যাকটিস করো, কারণ দেখো সবগুলোর ক্ষেত্রে কি তোমার বাইরের কোষ প্রাচীরটা দেখাইতে হয়, মাকুতন্ত্রগুলো দেখাইতে হয়, ওই ক্রোমোজোম ক্রোমাটিড এই জিনিসপত্রগুলো হাবি যাবে দেখাইতে হয়, তাই না? তো একটা আঁকলেই তুমি দেখবো বুঝে যাবা যে তোমাদের কিন্তু আরেকটা প্রবলেম হয় পরীক্ষাতে চিত্র আঁকতে গিয়ে, সেটা কি বলো তো, সেটা হচ্ছে দেখবা তোমার চিত্র হয় খুব বড় হয় খুব কম হয়, তুমি যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু চিত্র তোমার রেশিওটা বুঝবা যে কোন সাইজে আঁকতে হবে। তো তুমি যদি হচ্ছে ওই মাইটোকন্ড্রিয়ার মাইটোসিসের যে 5টা যে ধাপ আছে এগুলোর একটা যদি এঁকে ফেলো তাহলে বুঝে যাবা যে লেভেলিং এর জন্য কোন সাইডে কতটুকু জায়গা রাখতে হবে। হ্যাঁ তোমার হচ্ছে চিত্রের সাইজটা কতটুকু হবে, ক্রোমাটিডের সাইজ কতটুকু হবে, এগুলো নিয়ে পরীক্ষার মধ্যে আর কোনো ঝামেলা হবে না। 3 নম্বর চ্যাপ্টার শেষ। 4 নম্বর চ্যাপ্টারে যদি বলি এখান থেকে তেমন কোনো চিত্র হচ্ছে এরকমভাবে পরীক্ষাতে আসে না, 4 নম্বর চ্যাপ্টারও বাদ। তারপরে কি আছে তোমাদের 11 নম্বর চ্যাপ্টার। 11 নম্বর চ্যাপ্টারে যদি আসি এখানে হচ্ছে তোমাদের কয়েকটা চিত্র ডিরেক্টলি চাই না কিন্তু ইনডিরেক্টলি হচ্ছে পরীক্ষাতে আঁকলে ভালো, সেটা হচ্ছে
তোমার আদর্শ ফুল তো ধরো তোমরা পারবা, ফুল আঁকা কঠিন কিছু না। পুংগ্যামেটোফাইট এটা নিয়ে তোমরা কেউ কেউ একটু প্যারা খাও, তো এই ছবিটা একবার একটু প্র্যাকটিস করে যাবা। আর হচ্ছে কি স্ট্রিক্যামেটোফাইট, নর্মালি যেটা পুংগ্যামেটোফাইট, স্ট্রিক্যামেটোফাইটের হচ্ছে বর্ণনা পরীক্ষাতে চায়। ওই জায়গাতে যদি তুমি ঝটপট দ্রুত হচ্ছে একটা চিত্রকে দিতে পারো, তাহলে তোমার প্রচুর মার্ক চলে আসে। এই চিত্রগুলো আঁকা খুবই ইজি। তোমরা যারা প্যারা খাও যেটা করবা, আমাদের কিন্তু হচ্ছে চিত্র আঁকার একটা ওয়ান শট ক্লাস আছে, ইউটিউব চ্যানেলে চলে যাবা, ইউটিউব চ্যানেলে গিয়ে ওই ওয়ান শট ক্লাসটা হচ্ছে দেখে নিবা। দেখো হচ্ছে ওইখানে আমরা সবগুলো চিত্র কিন্তু হচ্ছে আমরা সুন্দর করে আঁকা দেখাই দিচ্ছি স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? দেখে একবার প্র্যাকটিস করে ফেলবা। 11 নম্বর চ্যাপ্টার থেকে নর্মালি এই চিত্রগুলোই হইতেছে আসে। এরপরে ধরো হচ্ছে মানব ভ্রূণের বিকাশের বর্ণনা চাই, ওই ক্ষেত্রে যদি তুমি চিত্র দেখতে চাও, দেখবো এখানে হচ্ছে 8টা ছবি আছে, মানব ভ্রূণের বিকাশের মধ্যে 8টা হচ্ছে ছবি আছে। তো 8টা ছবির মধ্যে তুমি তো আমি নিজেও এত বড় চিত্রশিল্পী না, লাস্টে দেখা যাচ্ছে মানুষের বাচ্চার কাছে ছবি আঁকছে, এগুলো তো আমরা এরকম পারবো না, কিন্তু প্রথম দিকের কতগুলো চিত্র তুমি পারবা। যেমন হচ্ছে নিষেক হইতেছে, মরুলার ছবি, ব্লাস্টুলার ছবি, হ্যাঁ প্রথম দিকে দেখবে 1-2টা ছবি তুমি হচ্ছে পারবা। তো তুমি যদি হচ্ছে বর্ণনা ঠিকঠাক মতো ওই 2-3-4টা ছবি দিলেই 4 নম্বরের প্রশ্ন এত কিছু দাও, স্যার আবেগে কাইন্দা দিবে, এত এফোর্ট দিচ্ছে একটা প্রশ্ন লেখার পেছনে। তো গেল 11 নম্বর চ্যাপ্টার কিন্তু শেষ। 12 নম্বর চ্যাপ্টারে যদি আসি, 12 নম্বর চ্যাপ্টারে দেখো কি থাকতেছে, ওই ধরো হচ্ছে স্বপরাগায়ন পরপরাগায়ন থেকে, এগুলোতে তো ধরো হচ্ছে তোমার চিত্রের ওইরকম কিছু নেই, তাই না? তারপরে যদি হচ্ছে তোমাকে বলি আসবে হচ্ছে কি 12 নম্বর চ্যাপ্টার থেকে তোমার হচ্ছে 12 নম্বর চ্যাপ্টার থেকে হচ্ছে ডিএনএ ছবি, 12 নম্বর চ্যাপ্টার থেকে আসবে হচ্ছে ডিএনএর ছবি। তো ডিএনএর চিত্রটা হচ্ছে তোমাকে এখান থেকে একটু ভালো করে আঁকতে পারে, খুব ইম্পর্টেন্ট। ডিএনএর 2টা ছবি তোমাকে আঁকা শেখা লাগবে। একটা হচ্ছে স্পাইরাল যে ছবিটা আছে, পেঁচানো পেঁচানো পেঁচানো, ওই ছবিটাও পরীক্ষাতে আসতে পারে। আবার যদি হচ্ছে তোমার বলা যে হচ্ছে রাসায়নিক গঠন দেখাও, তাহলে ওই ক্ষেত্রে কিন্তু ওই যে দেখবা তোমার সুগার, ফসফেট, নাইট্রোজেনাস বেস, ঠিক আছে? তো এইগুলো মিলাই যে হচ্ছে ছবিটা আছে, ওইটাও কিন্তু আসতে পারে। তো এই 2টা ছবি তোমাকে এখান থেকে প্র্যাকটিস করতে হবে। আরএনএ এর বর্ণনা মাঝে মধ্যে পরীক্ষাতে আসে, তুমি যদি ডিএনএ আঁকতে পারো, আরএনএ আঁকাতে তেমন কিছু না, ইচ্ছা মতো পেঁচায় পুচায় দিবা, কিছু তুমি হচ্ছে নাইট্রোজেনাস বেস সাইড দিয়ে দেখাই দিবা, আরএনএ ছবি হয়ে যায়। আর রেপ্লিকেশন পরীক্ষাতে খতে আসে, তুমি চাইলে জাস্ট সাপের মতো পেঁচায় পেন্সিলে 2টা দাগ দিয়ে যতটুকু আঁকতে পারো, মোর দেন এনাফ। টিচাররা মিলে ওইখানে তোমার কাছে বর্ণনা চাই, চিত্র চাই না, তুমি এতটুকু যা যদি আঁকো তাইলেই হয়ে যায়। তো এরপরে 12 নম্বর চ্যাপ্টার থেকে হচ্ছে ওইরকম কিছু নাই। 13 নম্বর চ্যাপ্টার থেকে একটা চিত্র তোমাকে অবশ্যই 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 হচ্ছে করতে হবে, সেটা হচ্ছে আদর্শ পুকুরের বাস্তুতন্ত্র, ঠিক আছে? এটা খুবই কমন একটা প্রশ্ন, তোমরা হচ্ছে আমাদের ওয়ান শট ক্লাসটা এখান থেকে একটু দেখে নিতে পারো, মানে সুন্দর করে ধরে ধরে একে দেখাইছি। তোমরা আদর্শ পুকুরের বাস্তুতন্ত্র দেখে ভাবো আই হ্যাঁ রে, এত বড় একটা পুকুর, এর মধ্যে এতগুলো মাছ আঁকতে হবে, পোকা আঁকতে হবে, শ্যাওলা আঁকতে হবে। হ্যাঁ, ব্যাপারটা কিন্তু এরকম না। তোমার যেটা মাথায় রাখতে হবে, বাস্তুতন্ত্রের উপাদানগুলো কি কি থাকে, উৎপাদক থাকে, তারপর হচ্ছে তোমার বিভিন্ন স্তরের খাদক থাকে, বিয়োজক থাকে। তুমি যদি হইতেছে উৎপাদক 2-3টা শ্যাওলা এঁকে দিবা, ঠিক আছে? তুমি হচ্ছে জলজ উদ্ভিদ এঁকে দিবা। তারপর খাদ্যগুলো কি প্রত্যেক স্তর থেকে 1-2টা করে হচ্ছে মাছ, তারপর হচ্ছে জুওপ্ল্যাঙ্কটন, ফাইটোপ্ল্যাঙ্কটন, 1-2টা পোকা, এই 1-2টা করে আঁকলেই হবে, একটা করে আঁকলেই হবে। লাস্টে বিয়োজক এঁকে দিবা। কঠিন কিছু না, সিম্পল করে। এই সবগুলো ডিটেলস কিন্তু হচ্ছে আমরা ওই ওয়ান শট ক্লাসে কিন্তু বলছিলাম 13 নম্বর চ্যাপ্টারে, ওখান থেকে দেখে ফেলবা। আর মাঝে মধ্যে হচ্ছে যে শক্তি প্রবাহ, পুষ্টি প্রবাহ আসতে পারে, তো ওই ক্ষেত্রে ফ্লো চার্ট একটু দেখে নিতে পারো। তো এই কয়টা জিনিস তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, এই কয়দিনে হচ্ছে একটু দেখো এবং দেখে একবার প্র্যাকটিস করো, তাহলে দেখো পরীক্ষার হলে বসে তোমার আর হচ্ছে কি হবে না ভাইয়া, পেন্সিলটা আর আটকে যাবে না, তুমি হচ্ছে দেখো সুন্দর করে স্মুথলি হচ্ছে সব পারবা। আরেকটা বিষয়, তোমাদের এখন হচ্ছে পরীক্ষা হলে, বায়োলজি পরীক্ষার হলে তুমি হচ্ছে কি নিয়ে যাবা? নর্মালি যেটা হচ্ছে তোমরা হচ্ছে করো সেটা কি ভাইয়া, তোমরা হচ্ছে সবাই হচ্ছে কলম নিয়ে হচ্ছে চলে যাইতেছো, স্কেল পেন্সিল এগুলো নিয়ে চলে যাইতেছো। বায়োলজি পরীক্ষার ক্ষেত্রে যেহেতু তোমার চিত্র আঁকার ইস্যু আছে, একটু কিছু বিষয় মাথায় রাখলে হয়। তোমরা সবাই যেটা হচ্ছে ধরে নাও যে ভাই আমার হাতে তো এরকম বড় একটা স্কেল আছে, এই স্কেল দিয়ে হচ্ছে আমার যা যা আঁকা করে ফেলবো। হ্যাঁ, বড় স্কেলটা দিয়ে হচ্ছে লেভেলিং অন্যান্য কাজে ভালো ইজিলি হচ্ছে জিনিসগুলো হচ্ছে পারা যায়। তবে প্রবলেম হয় কোন জায়গায় ভাই বলো তো? প্রবলেম হয়ে যায় যে ধরো ছোটোখাটো লেভেলিং যদি বলি, বা ছোটোখাটো হচ্ছে ক্ষেত্রে তোমার দরকার পড়ে কি, ছোটোখাটো ক্ষেত্রে দরকার পড়ে তোমার ছোট একটা স্কেল। তো এই জন্য তোমাদের ক্ষেত্রে রিকোয়েস্ট থাকবে যে তোমাদের জ্যামিতি বক্সের সাথে ছোট যে হচ্ছে স্কেল যেটা দেয়া আছে, এই স্কেলটা হচ্ছে সাথে করে নিয়ে যাবা। হ্যাঁ, জ্যামিতি বক্সের সাথে ছোট স্কেলটার সাথে করে নিয়ে যাবা। দেখবা এই বড় স্কেলটা দিয়ে তুমি যখন হচ্ছে আঁকতে ডাকতে যাবা, দেখবা হচ্ছে একটু কেমন জানি হচ্ছে একটু আনইজি লাগে। আর যদি হচ্ছে ছোট স্কেলটার সাথে থাকে, তাহলে তুমি দেখবা খুব সহজেই হচ্ছে তুমি লেভেলিং বা অন্য যে কোনো কিছু ইজিলি করতে পারবা, খুবই কাজে আসে এটা। হ্যাঁ, তাহলে হচ্ছে জ্যামিতি বক্স পুরোটাই নিয়ে যেতে পারো, না পুরাটা নিতে প্যারা লাগবে, ছোট এরকম একটা স্কেল নিয়ে যাবা। আরেকটা জিনিস হচ্ছে তোমার কি লাগবে, একটা কম্পাস লাগবে। হ্যাঁ, কম্পাসের ক্ষেত্রে কি খেয়াল রাখতে হবে যে হচ্ছে যেটা বললাম, জ্যামিতি বক্স পুরোটা নিয়ে যাবা, না একটা কম্পাস নিয়ে যাবা। কিছু কিছু চিত্রে যেমন হচ্ছে নিউক্লিয়াসের ছবিটার ক্ষেত্রে বৃত্ত আঁকা লাগে, ওই ক্ষেত্রে কম্পাসটা তোমাকে কাজে দিবে। কম্পাসের ক্ষেত্রে পরীক্ষা শুরু হওয়ার আগেই পারলে এরকম পেন্সিল ডিসেল সেট করে রাখবা, একটু সময় বেঁচে যায়। আর খেয়াল রাখবা পেন্সিলে যে দেখো তো যে আমার এখানে কি করছি, আমি জ্যামিতি বক্সের পেন্সিল এখানে লাগাইছি একটু বড়, তুমি যদি এটা দিয়ে এরকম করে কি করতে চাও, স্যার
সার্কেল করতে চাও, তাহলে তো এটা বাচ্চাদের বিষয়, তোমাদেরকে এরপরও বললাম তোমার হচ্ছে একটু হাতে আটকে যায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যাচ্ছে পরীক্ষার হলে দেখা যায় তোমাদের হাতে একটা পেন্সিলই থাকে, সেটা বিশাল বড়, এরকম বিশাল বড় পেন্সিল দিয়ে হয় না। তাই চেষ্টা করবা কি এরকম ছোট সাইজের একটা হচ্ছে পেন্সিল তোমাদের সাথে রাখার জন্য। হ্যাঁ, এই যে হাত থেকে পড়ে গেলো, ওটা ছোটো সাইজের পেন্সিল নিবা, যদি হচ্ছে না থাকে একটা পেন্সিল একটু ওখানে ভেঙে বা কেটে একটু ছোটো করে ফেলবা, ঠিক আছে, কেটে তারপর হচ্ছে একটু সাথে রাখবা, তাহলে কি হবে তোমার হচ্ছে কম্পাস দিয়ে আঁকার জন্য ওটা আর হচ্ছে কোনো প্রবলেম হবে না। এরপরে তোমাদের কোয়েশ্চেন থাকে যে ভাইয়া আমরা পেন্সিল হচ্ছে কোন পেন্সিল ইউজ করবো। হ্যাঁ, আমার কাছে হচ্ছে পার্সোনালি যেটা হচ্ছে মনে হয় আমি হচ্ছে এই ফেবার ক্যাস্টেলের যে হচ্ছে পেন্সিল যেগুলো আছে এগুলো দিয়ে হচ্ছে 9, 10 হচ্ছে ছবি টবি আঁকতাম। তোমরা অনেকেই ওয়ান শট ক্লাসগুলো দেখে বা আমাদের ড্রয়িংয়ের ভিডিওগুলো দেখে জিজ্ঞাসা করো ভাই কোন পেন্সিল ইউজ করছেন। ভাই দেখো এটা হচ্ছে ডিপেন্ড করে অনেক কিছুর উপরে। যেমন আমি ফেভার ক্যাস্টেল ইউজ করতাম, তোমাদের ছবি আঁকার সময় হয়তো সেখানে যে কি ব্র্যান্ডের পেন্সিল এনে দিচ্ছে, টিটি না কি যেন হচ্ছে ব্র্যান্ডের পেন্সিল এনে দিচ্ছে, এটা দিয়ে ইউজ করছি, এটা দিয়ে ছবি তোমাদের সবগুলো ছবি কিন্তু আমি এই পেন্সিলটা দিয়ে আঁকছি, কিন্তু আমার কাছে ওইটা ভালো লাগেনি, কথা বুঝতে পারছো? তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে ফেভার ক্যাস্টেল ইউজ করতে পারো ম্যাটারও, তবে পেন্সিল কেনার আগে দোকানে যাবা, দোকানে গিয়ে তুমি নিজে হচ্ছে পেন্সিলটা দিতে বলবা, দিয়ে বলবা যে একটা সাদা কাগজ দেন, ওটা বললে ওটা কাগজে ওটার মধ্যে পেন্সিলে কয়েকটা দাগ দিবা, দাগ দিলেই তুমি বুঝতে পারবে যে এই পেন্সিলটা দিয়ে তোমার হচ্ছে তুমি ইজিলি আঁকতে পারবা কি পারবা না, এই পেন্সিল দিয়ে আঁকলে কালি কি ছড়ায় টড়ায় যাবে নাকি দাগ ওঠে কি ওঠে না, তুমি নিজে এটা বুঝতে পারবে। সেম কথা তোমরা জিজ্ঞাসা করো ভাই রাবার হচ্ছে কোনটা ইউজ করবো। আমি দেখা গেছে তোমাদের ছবি টবিগুলোতে যে এখানে ফেভার ক্যাস্টেলের একটা রাবার ছিল, ম্যাটাডোর আইটিনেরও একটা রাবার ছিল, দুইটাই হচ্ছে ইউজ করছি। ফেভার ক্যাস্টেলেরটা আমার ওরকম একটা ভালো লাগে নাই, ম্যাটাডোর আইটিনটা মোটামুটি আছে। এই ক্ষেত্রেও সেম কথাই বলবো যে হচ্ছে একটু দেখো, রাবারের দাম তো হচ্ছে 10-20 টাকা এরকমই হওয়ার কথা, এটা হচ্ছে দেখো যে কোন রাবারটা দিয়ে হচ্ছে ভালো আছে, যেই রাবারটা দিয়ে তোমার কাছে ভালো মনে হবে ওইটা হচ্ছে নিও, ঠিক আছে। ম্যাটাডোর আইটিন নিতে পারো বা অন্যটা যদি তোমাদের ভালো মনে হয় ওই রাবারগুলো তোমরা ইউজ করতে পারো। হ্যাঁ, ভালো কথা, এই কোম্পানিগুলোর নাম বলার জন্য কেউ আমাদের কোনো টাকা পয়সা দেয় নাই, কোনো পেইড প্রমোশন হচ্ছে না, ঠিক আছে, তবে কেউ চাইলে দিতে পারে, না করবো না। আচ্ছা যাই হোক, এখন এদিকে হইতেছে পেন্সিলের কথা বললাম, রাবারের কথা বললাম, কেউ কেন জানে হচ্ছে এই শার্পনার বা কাটার নিয়ে কেউ জানতে চায় না কখনো, এই অবহেলিত প্রাণী যেটা কীরকম কোন কোম্পানি কিনলে ভালো হয়, এটা কিনো, তুমি হচ্ছে চোখাইতে পারলেই হয়েছে, ঠিক আছে। এখানে এটা নিয়ে আসলে হচ্ছে ওই রকম কিছু হচ্ছে বলা নেই। হ্যাঁ, আচ্ছা ভালো কথা, তোমরা আরেকটা জিনিস জানতে চাও যে ভাইয়া এই যে আমরা এই পেন্সিল রাবার যেগুলো হচ্ছে নিলাম এগুলো কি হচ্ছে 2B নিবো নাকি HB নিবো, 4B 6B 8B। ওই দিন দেখলাম তোমরা ইউটিউবে এরকম করছে, কে জানি কমেন্ট করছে 6B 8B হলে ভালো হয়, এগুলো নিবা না। তোমাদের ছবি আঁকার জন্য 2B আর হচ্ছে HB এনাফ, 2B বা HB নিয়েও ওইগুলো দিয়ে তোমাদের ছবি অনেক অনেক ভালো আসবে। হ্যাঁ, আচ্ছা লাস্ট কথা যেটা হচ্ছে তোমাদের কাছে বলবো সেটা হলো যে পরীক্ষাতে চিত্র আঁকার সময় একটা ব্যাপার হচ্ছে খেয়াল রাখবা, তোমরা দেখা যায় হচ্ছে চিত্র আঁকা শুরু ধরো মাইটোকন্ড্রিয়া আঁকবা, আল্লাহর নাম নিয়ে শরীরে যতটা শক্তি আছে পুরো দিয়ে ইচ্ছা মতো ডাবায় হতেছে চিত্র আঁকা শুরু করো, এবং এটা কিন্তু খুবই একটা ভুল একটা জিনিস। তুমি যখন ডাবায় যখন চিত্র আঁকা শুরু করবা, তুমি কেউই তো হচ্ছে পাবলো পিকাসো না, জয়নুল আবেদিন না, আমাদের ছবি দাগ বৃত্ত বলো কোনোটাই সুন্দর হয় না, আমাদের পরে মুছ আবার কারেক্ট করতে হয়। তুমি যদি পুরো শক্তিটা দিয়ে আঁকো না তখন কে বলো তো রাবার দিয়ে মুছলেও দেখবো হচ্ছে আসে না, ঠিক আছে। আবার হচ্ছে পরীক্ষার হলে দেখা যায় খাতাগুলো যদি হচ্ছে একটু বাজে কোয়ালিটির হয় তাহলে তুমি ঘষলে দেখবে খাতা ছিঁড়ে যেতেছে। তো এই জন্য যেটা করতে হবে ভাইয়া, তুমি চিত্রগুলো একটু ফার্স্টে এরকম হালকা হালকা দাগ দিয়ে এরকম প্রেশার না দিয়ে, পেন্সিলে তো ধরো তুমি ঘষা দিলেই তো কালি বেরোয়, তাই না, হালকা করে হচ্ছে দাগ দিবা যাতে খাতার মধ্যে এক্সট্রা কোনো প্রেশার না পড়ে। তারপর তুমি যদি দেখো তোমার শেপটা ঠিকঠাক মতো হয়েছে তাইলে ওটার উপরে হচ্ছে তুমি গাঢ় করে হচ্ছে দাগ দাও, গাঢ় করে হচ্ছে দাগ দিয়ে তুমি হচ্ছে ছবিটা হচ্ছে আঁকো। হ্যাঁ, তো এই থাকলো তোমাদের চিত্র রিলেটেড যত হচ্ছে অ্যাডভাইস আছে, তোমাদের কিন্তু সব কিছু বলছি। ফার্স্ট কথা কি ভুল করো তোমরা এগুলো বলে দিয়েছি। সেকেন্ড কথা কোন কোন ইম্পর্টেন্ট চিত্র তোমাদের এই পরীক্ষার জন্য আছে 26 জন্য এগুলো তোমাদের কাছে বলে দিছি। এরপরের গুরুত্বপূর্ণ কথা কি, এরপরের গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলছি কি নিতে হবে, কি সাথে নিয়ে যাবা, এবং এটাও বলে দিছি যে হচ্ছে তোমরা জানা যাও কোন ব্র্যান্ডের বা কোন কোম্পানির জিনিসপত্র আমরা ইউজ করি, এটাও তোমাদেরকে বলে দিলাম, ঠিক আছে। তো আশা করি চিত্র নিয়ে তোমরা কয়েকটা প্যারা খাবা না। এত কিছু ভিডিও লাস্টে একটা কথাই বলবো, এত উপদেশ শুইনাও তোমাদের কোনো লাভ হবে না যদি না প্র্যাকটিস করো, যেটা আমি তোমাদেরকে বারবার বলতেছি। অবশ্যই গুরুত্বপূর্ণ যে চিত্র যেগুলো আছে অবশ্যই ভাইয়া একবার হলেও প্র্যাকটিস করো, অবশ্যই কি ভাইয়া একবার হলেও প্র্যাকটিস করবা, ঠিক আছে। ওই যে 7-8 মিনিটের মধ্যে বা 6-7-8 মিনিটের মধ্যে তুমি টার্গেট নিয়ে যতটুকু আঁকতে পারো তাইলেই তুমি বুঝবা যে তোমার কোন জায়গায় তো হচ্ছে স্পিড বাড়ানো উচিত বা স্পিড কমানো উচিত কিনা, লেভেলিংয়ের জন্য টাইম পাও কিনা, তোমার নিজের প্ল্যান করে ফেলতে হবে আমি 7-8 মিনিটের মধ্যে কী করতে পারবো। তোমরা দেখা যায় পরীক্ষা হলে প্রথমে যেহেতু আঁকতে যাও এটা আর বুঝো না, তাই অবশ্যই বাসায় চিত্রটা প্র্যাকটিস করবে একবার হলেও। আর তোমাদের সবগুলা গুরুত্বপূর্ণ যত হচ্ছে চিত্র আছে সবগুলো আঁকার জন্য কিন্তু আমাদের একটা ওয়ান শট ক্লাস আছে, ওই ওয়ান শট ক্লাসের মধ্যে আমরা সবগুলো চিত্র আঁকা শিখিয়ে দিচ্ছি। তো এই লাস্ট মোমেন্টেও যদি কারো মনে হয় যে ভাই আমি এখন কিন্তু পুরো ভিডিও কখনোই দেখবে না,
যে ভাই আমি সব ভিডিও সব চিত্র আঁকা শিখবো। জাস্ট তোমার যেটা মনে হবে ভাই আমি এই চিত্রটা আঁকতে পারি না, এই চিত্রটা কঠিন লাগে, ওয়ান শট ক্লাসের মধ্যে টাইম স্ট্যাম্প দেওয়া আছে, ওইখান থেকে ধরে ধরে জাস্ট ওই চিত্রটা আঁকা শিখে নিবা, ঠিক আছে? তাহলে আশা করা যায় ইনশাল্লাহ তোমার চিত্র নিয়ে ওইরকম আর কোনো প্রবলেম পরীক্ষাতে হবে না।